শিক্ষক বদলির নতুন নিয়ম, যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সিনিয়র শিক্ষকদের। তবে বিষয়টা কিন্তু একদমই বাধ্যতামূলক নয়। পুরো বিষয়টা ক্লিয়ার বোঝার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের ভুল বোঝানো হচ্ছে, তাই আবারও রিকোয়েস্ট করব পুরো বিষয়টা বোঝার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করুন, অন্যদের জন্য শেয়ার করুন। দেখুন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে শিক্ষক শিক্ষিকাদের যে বদলির নিয়ম আগে ছিল সেখানে কি ছিল? সাধারণ বদলির জন্য ন্যূনতম 5 বছর আপনাকে সার্ভিস করে থাকতে হতো। আর যদি আপনি মিউচুয়াল বদলি চান সেক্ষেত্রে ন্যূনতম 2 বছর সার্ভিস করে থাকতে হতো। উভয় ক্ষেত্রেই কনফার্মেশন লেটার সেটাও কিন্তু থাকতে হতো। কনফার্মেশন লেটারের কথা কেন উল্লেখ করছি? 2 বছর অনেকেরই সার্ভিস হয়ে যাওয়ার পরেও আমরা দেখি কনফার্মেশন লেটার পাওয়ার জন্য আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হয় অনেক সময়। তাই অনেকেই হয়তো ভাববেন আমার 2 বছর সার্ভিস হয়ে গেছে, আমি তো তাহলে আবেদন করতে পারবো। বিষয়টা তেমন নয়। যত সময় আপনি কনফার্মেশন লেটার না পাচ্ছেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে নতুন নিয়মে কি বলা হচ্ছে? নতুন নিয়মেও আপনার জেনারেল ট্রান্সফারের জন্য যেটা বলা হচ্ছে, ন্যূনতম 5 বছর সার্ভিস লাইফ, এবং মিউচুয়াল বদলির জন্য ন্যূনতম 2 বছর সার্ভিস লাইফ, তার সাথে কনফার্মেশন লেটার। তবে আরও একটা বিষয় এক্ষেত্রে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হলো সারপ্লাস। অর্থাৎ আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে সে সেই তুলনায় শিক্ষক শিক্ষিকা যদি বেশি থেকে থাকে তবেই কিন্তু আপনি জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। নয়তো আপনি জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করলেও কোনো কাজের কাজ হবে না। অর্থাৎ বিষয়টা এরকম, আপনার বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 90। তাহলে কজন শিক্ষক শিক্ষিকা প্রয়োজন? 3 জন। আপনারা রয়েছেন 4 জন, অবশ্যই আবেদন করতে পারবেন। কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছেন 4 জন, ছাত্রছাত্রীও রয়েছে 100 জন, সেক্ষেত্রে কিন্তু 4 জন শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। আপনি কিন্তু আবেদন করলেও বদলি পাবেন না। যদি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কোনো রকম ব্যাপার নেই সারপ্লাসের। সেক্ষেত্রে আপনি যাবেন, আপনার জায়গায় আরেকজন আসবে, তাই এই রকম কোনো প্রবলেম কিন্তু নেই। এবার অগ্রাধিকারের বিষয়ে যে কথাটা বলা হচ্ছে, ধরুন আপনার বিদ্যালয়ে 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং সারপ্লাস রয়েছেন কজন? 1 জন। ছাত্রছাত্রীর সংখ্যা এই 88, 89, 90 জন রয়েছে। তাহলে 3 জন শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। 1 জন আপনারা বেশি রয়েছেন। তাহলে 1 জনকে যদি বদলি দিয়েও দেয়া হয় বিদ্যালয়ে কোনো রকম সমস্যা হবে না। 3 জন শিক্ষক শিক্ষিকা প্রয়োজন, 4 জন আছেন, 1 জন চলে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের 4 জনের মধ্যে আপনারা 3 জনই চাইছেন বদলি নিতে। তাহলে 3 জন যদি বদলি নিয়ে চলে যান তাহলে পড়াবেটাকে? এমনিতেই নতুন নিয়মে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধান শিক্ষক বা শিক্ষিকার প্রসঙ্গে, যে তাকে কিন্তু হিসাবের মধ্যে রাখা হবে না এই বদলির ক্ষেত্রে। অর্থাৎ প্রধান শিক্ষক শিক্ষিকা যিনি থাকবেন তিনি এই হিসাব নিকাশের মধ্যে থাকবেন না, যে কাকে অগ্রাধিকার দেওয়া হবে কি হবে না। প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে বাদ দিয়ে বাকি যে 3 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে দেখা হবে কে সবথেকে সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা, তিনিই কিন্তু অগ্রাধিকার পাবেন এই বদলির ক্ষেত্রে। তবে এই যে সিনিয়র, এই বিষয়টা কীরকম? মনে করুন একজন শিক্ষক তিনি মোট সার্ভিস করেছেন 15 বছর, কিন্তু তার মধ্যে কোনো একটা বিদ্যালয়ে 11 বছর সার্ভিস করেছে আর বর্তমান বিদ্যালয়ে সার্ভিস করেছে 4 বছর। আর আপনার মোট সার্ভিস লাইফ হচ্ছে 5 বছর কি 5.5 বছর কি 6 বছর এরকম। অর্থাৎ ওনার থেকে বর্তমান বিদ্যালয়ে আপনার সার্ভিস কিন্তু বেশি। অর্থাৎ বর্তমান বিদ্যালয়ে আপনি আগে জয়েন করেছেন ওনার থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সিনিয়র। বিষয়টা বলা হয়েছে এরকম, বর্তমান বিদ্যালয়ের সার্ভিস হিসাবে সিনিয়রকে সেই বিষয়টা দেখা হবে। অর্থাৎ বর্তমান বিদ্যালয়ে যে সবথেকে আগে জয়েন করেছেন তিনিই কিন্তু এখানে সিনিয়র শিক্ষক,
বা শিক্ষিকা। অর্থাৎ আপনাদের বিদ্যালয় থেকে যে ৩ জন ধরুন আপনারা আবেদন করতে চাইছেন বদলির জন্য, দেয়া তো হবে একজনকে বদলি। সেক্ষেত্রে সবথেকে আগে যিনি বর্তমান বিদ্যালয়ে জয়েন করেছেন তিনিই কিন্তু অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে দূরত্ব ম্যাটার করবে না বা অন্য কোনো বিষয় কিন্তু এখানে ম্যাটার করবে না। যিনি সবথেকে আগে জয়েন করেছেন তিনিই কিন্তু অগ্রাধিকার পাবেন এই বদলির জন্য। এবার কথা হচ্ছে তিনি আগ্রহী নন এই বদলি নিতে। তাহলে কি হবে? তাহলে কি জোর করে তাকে তাড়িয়ে দেওয়া হবে? না, তেমনটা নয়। অন্য কেউ তো আগ্রহী হতেই পারে। তাহলে সে বদলি হবে। এমনটা হচ্ছে যে কেউই বদলি নিতে আগ্রহী নয়। অথচ সারপ্লাস আছে। তাহলে কি একজনকে জোর করে তাড়িয়ে দেওয়া হবে? অবশ্যই তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু কাকে তাড়ানো হবে? সবথেকে সিনিয়রকে? না, সবথেকে জুনিয়রকে। আপনারা অনেকেই অনেক জায়গায় দেখেছেন সিনিয়রকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তাকেই তাড়িয়ে দেওয়া হবে। বিষয়টা এরকম নয় কিন্তু। বিষয়টা কীরকম? এবার ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি সাধারণভাবে বদলি নিতে আগ্রহী থাকে সবথেকে সিনিয়র শিক্ষক এবং সবথেকে জুনিয়র শিক্ষক সেও আগ্রহী থাকে এই বদলি নিতে, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে সিনিয়র শিক্ষক। যদি সিনিয়র শিক্ষক বদলি নিতে আগ্রহী না থাকে সেক্ষেত্রে জুনিয়র শিক্ষক সুযোগ পাবে বদলি নেয়ার জন্য। এবার দেখা যাচ্ছে কেউই বদলি নিতে আগ্রহী নয়, সেক্ষেত্রে কারোরই বদলি হবে না, প্রত্যেকেই ওই বিদ্যালয়েই থেকে যাবেন। এবার তাহলে তো সারপ্লাস আছে, কি হবে? সারপ্লাসের বিষয়টা দেখবে আপনি যে এলাকায় কর্মরত অবস্থায় রয়েছেন সেই এলাকার এসআই স্যার বা এসআই ম্যাডাম। ধরুন আপনার বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষিকা বেশি আছে, তখন আপনার এলাকার যে এসআই থাকবেন তিনি কি করবেন? অনেক সময় দেখা যায় কোনো বিদ্যালয়ে বিভিন্ন কারণে একজন শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে। আপনাকে বলতে সবথেকে জুনিয়র যে থাকবে তাকে তুলে নিয়ে কি করবে? অন্য বিদ্যালয়ে কিছুদিনের জন্য দেবে। যতদিন না ওই বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক শিক্ষিকা দিতে পারবে ততদিন আপনাকে ওই বিদ্যালয়েই কাজ করতে হবে। এক্ষেত্রে আপনার সমস্ত কাগজপত্র থাকবে, কিন্তু আপনি যে বিদ্যালয়ে লাস্ট জয়েন করেছেন সেই বিদ্যালয়েরই। আপনাকে এখানে অতিথি হিসাবে কিন্তু নিয়ে যাওয়া হবে অন্য কোনো বিদ্যালয়ে পড়ানোর জন্য এবং ততদিন আপনি সেখানে কাজ করতে থাকবেন যতদিন এসআই মনে করবে যে প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে যে সবথেকে সিনিয়র শিক্ষক তাকে কিন্তু তুলে নেওয়া হবে না, তুলে নেওয়া হবে সবথেকে জুনিয়র শিক্ষককে। এটাই হলো বিষয়। তাহলে খুব সংক্ষেপে বলতে গেলে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে সারপ্লাস থাকতে হবে বদলির জন্য, সাধারণ বদলির জন্য। আর যদি মিউচুয়াল বদলির জন্য আবেদন করতে চান সারপ্লাস থাকার কোনো প্রয়োজন নেই। এবার সারপ্লাস রয়েছে একজন, আপনারা বদলি চাইছেন 2 জন বা 3 জন, সেক্ষেত্রে সবথেকে সিনিয়র শিক্ষক যিনি থাকবেন তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বদলি নিতে না চাইলে জুনিয়র শিক্ষক সেক্ষেত্রে সুযোগটা পাবে। এবার দেখা যাচ্ছে কেউই আপনারা বদলি নিতে আগ্রহী নন, তাহলে কাউকেই কিন্তু বদলি করা হবে না। তারপরে যখন দেখা যাবে যে আপনার বিদ্যালয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা বেশি রয়েছে, তখন আপনার এলাকার যে এসআই থাকবে তিনি যদি মনে করেন কোনো একটা বিদ্যালয়ে, সেই এলাকার কোনো একটা বিদ্যালয়ে বিশেষ কোনো কারণে একজন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কি করবে? আপনার বিদ্যালয় থেকে সবথেকে জুনিয়র যে রয়েছে তাকে তুলে নেবে কিছুদিনের জন্য, হতে পারে সেটা 2 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 2 বছর। তুলে নিয়ে যেখানে কম শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই ঘাটতি মেটানোর জন্য সেখানে কিন্তু ডিউটি করতে বলবে এবং আপনাকে সেখানেই ততদিন পর্যন্ত ডিউটি করতে হবে। অবশ্যই আপনার কাগজপত্র আপনার যে নির্দিষ্ট বিদ্যালয় সেখানেই থাকবে, যেখানে আপনাকে অতিথি হিসাবে নিয়ে যাওয়া হবে পড়ানোর জন্য সেই বিদ্যালয়ের নামে কিছুই থাকবে না। প্রেজেন্ট আপনি সেখানে করবেন ঠিকই, কিন্তু বাকি কাগজপত্র আপনার নিজের বিদ্যালয়েই কিন্তু থেকে যাবে। অর্থাৎ এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে সিনিয়র শিক্ষক তাকেই ঘাট ধরে তুলে নেওয়া হবে আবেদন না করলেও। তবে একটা বিষয় কিন্তু এখানে মাথায় রাখতে হবে,
যদি আপনি সিনিয়র শিক্ষক হন, সেক্ষেত্রে যেমন আপনি অগ্রাধিকার পাবেন এই বদলির জন্য, ঠিক তেমনি আবেদন যদি আপনি একবার করে ফেলেন, তাহলে যে ৩টে বিদ্যালয় আপনি চুজ করবেন, সেই ৩টে বিদ্যালয়ের মধ্যে কোনো একটা বিদ্যালয়ে আপনি যদি সুযোগ নাও পান, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু বদলি করে দেওয়া হবে। পরে আর কিন্তু আপনি ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন না যে, না, না, আমি এই ৩টে বিদ্যালয় পাইনি, তাহলে আমি বদলি হব না। আবেদন একবার করে ফেললে এই সমস্যাটা কিন্তু রয়েছে। আপনি আবেদন করে ফেলেছেন, ৩টে বিদ্যালয় চুজ করে ফেলেছেন, একটা বিদ্যালয়েও তার মধ্যে পাননি, তারপরেও আপনাকে কিন্তু বদলি করে দেয়া হবে। সেইটাই হচ্ছে একটা বড় সমস্যা।